আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি? ভাবুন তো, আপনি একটি জায়গায় দাঁড়িয়ে আছেন, চারপাশে যেদিকেই তাকাচ্ছেন দেখতে পাচ্ছেন শুধুই বিড়াল আর বিড়াল। দোকানের সামনে বিড়াল, বাস স্টপে বিড়াল, এমনকি উপাসনালয় বা সমুদ্র তটেও বিড়াল। মনে হবে যেন ভুল করে কোনো অ্যানিমেশন জগতে ঢুকে পড়েছেন, কিন্তু না দর্শক, এটা একদম বাস্তব পৃথিবী। আজ আমরা ঘুরে আসব জাপানের দুই রহস্যময় দ্বীপ আর ইউরোপের এমন এক দেশে যেখানে বিড়াল যেন জাতীয় সম্পদ। ভিডিওটি শেষ না করলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না এত বিড়াল একসাথে কিভাবে সম্ভব। চলুন গল্পটা শুরু করি জাপান থেকে। জাপান এমনিতেই অদ্ভুত আর চমকপ্রদ দেশের জন্য পরিচিত, কিন্তু জাপানের মাঝেই আছে এমন দুইটি ছোট দ্বীপ যেগুলো দেখলে মনে হবে মানুষ এখানে অতিথি আর আসল বাসিন্দা বিড়াল। প্রথম দ্বীপটির নাম আওশিমা। এই দ্বীপে পা রাখার পর খুব দ্রুতই একটা বিষয় আপনার চোখে পড়বে। এখানে মানুষ হাতে গোনা, বেশিরভাগই বৃদ্ধ। তরুণ বলতে গেলে নেই বললেই চলে, কিন্তু বিড়াল তারা সর্বত্র। মানুষের পেছনে পেছনে হাঁটে, রোদে গা এলিয়ে দেয়, আবার হঠাৎ করে দৌড়ে এসে সামনে দাঁড়ায়। এই দ্বীপে একসময় জেলেরা থাকত। মাছ ধরার নৌকায় ইঁদুরের উপদ্রব ছিল মারাত্মক পর্যায়ের। সমাধান হিসেবে আনা হয়েছিল কিছু বিড়াল। একসময় ইঁদুর কমে গেল, কিন্তু বিড়ালগুলো থেকে গেল। বর্তমানে এই দ্বীপটিতে মানুষের সংখ্যা 10 থেকে 15 জন, আর বিড়ালের সংখ্যা 100-রও বেশি। অর্থাৎ একজন মানুষের বিপরীতে রয়েছে 8 থেকে 10টি করে বিড়াল। এরপর যদি যান তাশিরোজিমা দ্বীপে, তাহলে সেখানের গল্পটা আরও মজার। এখানে বিড়ালকে শুধু প্রাণী হিসেবে দেখা হয় না, দেখা হয় সৌভাগ্যের প্রতীক হিসেবে। স্থানীয়দের বিশ্বাস, বিড়াল থাকলে মাছ বাড়ে, জীবনেও আসে প্রাচুর্য। এই বিশ্বাস এতটাই গভীর যে দ্বীপে বিড়ালের জন্য আলাদা মন্দির আছে। এমনকি এখানে কুকুরও রাখা যায় না, কারণ বিড়ালদের যেন কোনো ভয় না থাকে। বর্তমানে এই দ্বীপের অধিবাসীর সংখ্যা প্রায় 50 জন, কিন্তু বিড়ালের সংখ্যা প্রায় 150। জাপান থেকে এবার চলি ইউরোপের দিকে। ভূমধ্য সাগরের পূর্ব কোণের ছোট্ট দ্বীপদেশ সাইপ্রাস। বাইরে থেকে দেখলে এটা 8-10টা ইউরোপিয়ান দেশের মতোই, কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এখানে একটা জিনিস অস্বাভাবিকভাবে বেশি, আর সেটি হচ্ছে বিড়াল। রাস্তা দিয়ে হাঁটছেন, পাশে হেঁটে যাচ্ছে একটা বিড়াল। রেস্টুরেন্টে বসেছেন, টেবিলের নিচে বসে পড়েছে আরেকটা। সমুদ্রের ধারে বেঞ্চে বসে আছেন, পাশেই চোখ বুজে রোদ পোহাচ্ছে কয়েকটা বিড়াল। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 10 লাখ। সম্প্রতি দেশটিতে বিড়ালের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সেখানে এখন মানুষ প্রতি একটি বিড়াল। তবে বেশিরভাগ গবেষকদের দাবি, আদতে বিড়ালের সংখ্যা মানুষের চেয়েও বেশি। এর পেছনের গল্পটা প্রায় 1500 বছর আগের। একসময় এই দ্বীপ ছিল ভয়ঙ্কর সাপে ভরা, মানুষ টিকতেই পারছিল না। তখন বিভিন্ন জায়গা থেকে আনা হলো হাজার হাজার বিড়াল। বিড়ালরা সাপ নিয়ন্ত্রণে আনলো, দ্বীপ বসবাসযোগ্য হলো। কিন্তু সময় বদলালেও বিড়ালরা কোথাও গেল না, বরং তারা হয়ে উঠল এই দেশের নীরব রক্ষাকর্তা। আজ সাইপ্রাসে বিড়াল মানে শুধু পথের প্রাণী নয়, মানুষ নিজের খাবার ভাগ করে দেয়, চিকিৎসার ব্যবস্থা করে, ভালোবাসায় আগলে রাখে। এখানে বিড়াল মারাকে গুরুতর অপরাধ হিসেবেও দেখা হয়, কারণ এই বিড়ালরাই একসময় এই দেশটাকে বাঁচিয়েছিল। এই গল্পগুলো শুনে একটা প্রশ্ন মাথায় আসে, এই পৃথিবীতে কি মানুষই সব জায়গায় রাজত্ব করে, নাকি কোথাও কোথাও প্রকৃতি সিদ্ধান্ত নেয় আসল রাজা কে হবে? জাপানের দ্বীপ হোক কিংবা সাইপ্রাসের রাস্তাঘাট, এই জায়গাগুলো প্রমাণ করে দেয় মানুষের পাশাপাশি অন্য প্রাণীরাও চাইলে পুরো একটা জায়গা দখল করে নিতে পারে। আর সেজন্যই হয়তো এই জায়গাগুলোতে গেলে মনে হয় এটা মানুষের দেশ না, এটা বিড়ালের রাজ্য। তালহা ইবনে রেজা, নিউজ 24।